আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল লাকি স্ক্রুশ অ্যান্ড ক্রাফটে। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো এই সুন্দর পাতাগুলো। এই পাতাগুলো যে কোনো ফুলের সাথে ব্যবহার করতে পারবেন, চাইলে খুব সুন্দর লাগবে, বিভিন্ন ডেকোরেটরের কাজে ব্যবহার করতে পারবেন। পাতাগুলো আমি যে কীভাবে তৈরি করেছি সেটা খুব সহজেই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এজন্য আমি নিয়ে নিচ্ছি উলের সুতা এবং হুক। এই হুকটির সাইজ হচ্ছে 3.5 mm। প্রথমে আমি একটি স্লিপ নট নিয়ে নিচ্ছি। আমি স্লিপ নট নিয়ে নিয়েছি। এবার আমি 10টি চেন করে নেব পাতাটি তৈরি করার জন্য। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আমি 10টি চেন করে নিয়েছি। এখন আমি প্রথম চেইনে নয়, দ্বিতীয় চেইনে একটি সিঙ্গেল ক্রোশ করে নিচ্ছি। দেখুন, আমি হুকে কোনো সুতো পেঁচাইনি, হুকের মধ্যে লুপটা রেখে দিয়েছি এবং পরের চেইনে আবারও ঠিক হুকে কোনো সুতো না পেঁচিয়ে হুকের মাধ্যমে যে সুতোটা এনেছি ওটা হুকের মধ্যে রেখে দিয়েছি। এভাবে করে প্রতিটা চেইনের মধ্য থেকে লুপ বের করে এনে আমি হুকে রেখে দিচ্ছি। দেখুন, আমার 10টি চেনের মধ্য থেকে লুপ বের করে আনলে মোট 11টি লুপ আমার হুকের মধ্যে থাকবে। প্রত্যেকটা চেনের ভিতর থেকেই লুপ বের করতে হবে, না হলে সুন্দর হবে না, উঁচা নিচা হয়ে যাবে। দেখুন, আমার 11টি লুপ এখানে হয়েছে। এখন আমি আবার এই যে হুকের মধ্যে হাতে আঙুলে পেঁচানো সুতোটাকে বের করে প্রতিবার 2টি করে সুতো ছেড়ে দেব। প্রতিবারই 2টি করে সুতো আমি ছেড়ে দিচ্ছি। দেখুন কিভাবে প্রত্যেকবারই আমি হুকের মধ্যে সুতো পেঁচিয়ে 2টা করে লুপ ছেড়ে দিচ্ছি। এভাবে করে আমি একদম শেষের মাথা পর্যন্ত করে নেব। এই যে আমার লাস্ট 2 লুপ ছেড়ে নিয়েছি। এবার আমার হুকে আছে একটি মাত্র লুপ। এখন আমি এটাকে ঘুরিয়ে নেব। এভাবে ঘুরিয়ে নিয়ে আগেরবার আমি প্রথম চেন থেকে শুরু করিনি, দ্বিতীয় চেন থেকে শুরু করেছিলাম। এবার আমি প্রথম যে চেনটা আছে ওই চেনের মধ্য দিয়েই হুকটাকে প্রবেশ করিয়ে একটি লুপ এনে হুকের মধ্যে রেখে দেব। এরপরে আমি দ্বিতীয় চেনের মধ্যে হুকটাকে প্রবেশ করিয়ে আবার লুপ এনে হুকে রেখে দেব। আবার তৃতীয় চেনের মধ্যে ঢুকিয়ে লুপ এনে হুকের মধ্যে রেখে দেব। এভাবে আমার প্রত্যেকটি চেনের ভিতরে হুককে প্রবেশ করিয়ে লুপ এনে রেখে দিতে হবে। দেখুন, আমার প্রত্যেকটা চেনের মধ্যে থেকে হুকে সুতা এনে লুপটা হুকের মধ্যে রেখে দিচ্ছি। এভাবে আমার 10টা চেনের মধ্যে থেকে 11টা লুপ মোট হুকের মধ্যে থাকবে। এবার আমি লুপের মধ্যে সুতো নিয়ে প্রত্যেকবার 2টি করে সুতো ছেড়ে দেব। হুকের মধ্যে প্রত্যেকবার সুতো নিয়ে 2টি করে লুপ ছেড়ে দেব। এভাবে করে একদম মাথা পর্যন্ত নিয়ে যাব। এবার আমি লাস্ট যে 2টি লুপ ছিল ওটাকেও ছেড়ে দিয়েছি। আমার পাতা শেপ চলে এসেছে। এখন আমি একটি চেন করে কেটে দেব সুতোটাকে। এই যে কি সুন্দর একটি পাতা হয়ে গেছে। এবার ভালো করে টাইট করে নেব এবং পিছন দিকে সুতোটাকে হাইড করে দেব।
সুতো হাইড করার জন্য আমরা যে সাইজের হুক দিয়ে কাজ করব তার চাইতে ছোট সাইজের হুক দিয়ে হাইড করে দেব, তাহলে সুন্দরভাবে হাইড হয়ে যাবে, সুবিধে হবে তাহলে কাজটা করতে। এবার যে বাড়তি সুতোটা আছে ওটা কেটে দেব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।